আকাশ মেঘলা মেঘলা করে আছে, তবে এই মেঘে বৃষ্টি হবে না। হঠাৎ করে যদি মেঘ জমে, কালো মেঘ, তাহলে হয়তো হতে পারে। যাই হোক, সকালের হাওয়াটা অন্তত লাগাতে বেরোবো। শরীরটা টায়ার্ডই আছে, কালকে রাতে ঘুম হয়নি। 11টা 20-তে শুয়েছিলাম। খাওয়া দাওয়াটা তো একটু অনিয়ম হয়েছে, আমার নিয়মে তো আর খাওয়া দাওয়া হয়নি। যাই হোক, চা পর্ব শেষ করে ফেলেছি। আমার ব্লগটাকে এডিটিং করে নিলাম, রেন্ডারিংয়ে চাপিয়ে দিয়েছি। মেজাবু গুড মর্নিং। তাহলে বেরোনো যাক। আর ওই তোমার জন্য আজকে তো কী বার? রবিবার। আজকে তো বাড়িতেও মাংস খাবে নাকি? বাড়িতে আজকে মাংস খাবে তো? বেশ, তাহলে ওই একটু পরে এসে ওই নিয়ে যাও, পূর্ণিমা আসুক। তাহলে 9টার সময় একবার চলে এসো। কালকে কি বলছিলে? কালকে ওই মঙ্গলচণ্ডী বিপত্তাহনে এনে দিয়েছি। এটা স্নান করে এনে দিয়েছি মানে কোথেকে নিয়ে এলে? কিনে? কিনে কোথায়? হ্যাঁ, কিনেই মানে পুজো করা। পুজো করেছি? হ্যাঁ। তুমি করলে? আমি কেন করবো? ও করেছি পুজো। ঠাকুরানি? ঠাকুর মানে ঠাকুরানি? হ্যাঁ, ঠাকুরানি পার্থদের বাড়িতে হয় না? হ্যাঁ, যাই হোক। হ্যাঁ, হোম যজ্ঞ 2:30-3টে বেজে গেছে কাল। আচ্ছা, আমার আর কি করবো? আমার তো পূর্ণিমা পুজো দেবে মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। আমাদের আগেই দিয়ে দিল, প্রথমটাই দিয়ে দিল ফার্স্ট। তা আর কি তুমি করেছো, আমার আর কি হবে? আমার তো আর হলো না। না, ওটা করে নিতে পারিস। কোনটা? মানে আমি যেটা আনলাম। তুমি এনেছো? হ্যাঁ। কোথায়? ওই যে ওখানে রাখা আছে। কই বলছো না যে? হ্যাঁ, বললাম তো, কালকে বললাম না যে কাকে বলেছো? পূর্ণিমাকে? রাখা আছে। কোথায় রেখে রেখেছো? ম্যাডামের সামনেই রাখা আছে। ম্যাডামের সামনে রেখে দিয়েছো? হ্যাঁ। ও বেশ, তাহলে এটা বাঁধতে হবে। হ্যাঁ। কে বেঁধে দেবে? যে পূর্ণিমা হোক, মুনমুন হোক। তাই হয়? দিল একজন হ্যাঁ। দাদাকে, তাহলে ধাগাটা তাকেই পরানো উচিত। হ্যাঁ। সে কবে আসলে এখন সময় হবে তো। তাহলে ওর হয়ে তুমি, মঙ্গলবারে। তাই তুমি তো 9টার সময় আসছো। হ্যাঁ। আমি তার মধ্যে স্নান টান করে রেডি হয়ে যাব, আর 9টার পর তখন তাহলে তুমি এসে বেঁধে দেবে। তাই বেঁধো। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে এটাকে খুলে ফেলে দেবো। বেশ। হ্যাঁ, নিয়ে বাড়িতে গিয়ে ঠাকুরের ওখানে রেখে দেবে। হ্যাঁ। যেদিন গঙ্গায় যাব, বিপত্তারিণী ধাগা, আলাদা করে বেঁধে। ছবিরানি, মেজারবাবুর জন্য তো দীর্ঘায়ু কামনা করেছি। হ্যাঁ। সমস্ত বাধা বিপত্তি অতিক্রান্ত যেন হয়। হ্যাঁ। সঙ্গে দাদা হিসেবে আমারটাও রেডি করেছি। হ্যাঁ। তাহলে এবার পূর্ণিমাটা কী হবে? দুটোই করতে হবে নাকি আমাকে? দুটো করলেও কোনো অসুবিধা নাই। না, একটাকে ঠাকুরের ওখানে রেখে হ্যাঁ, দেবো। রেখে দিলেও হবে একটা। হ্যাঁ, বেশ। একটা রেখে দিলে হবে। তাহলে 9টার সময় আসছো? হ্যাঁ, 9টার সময়। বেশ, চলো বেরো। 6:25 হয়ে গেল, আর এই যে বেরোলাম, আর টিপটাপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছু করার নেই, আজকে আর মনে হচ্ছে আর যাওয়া হবে না, কারণ এটা কমার চান্স নেই। আর শরীরটাও খুব ভালো নেই, তাই এই বৃষ্টিটা মাথায় লাগাবো না। আমি কিছু করে বাড়ি চলে যায়ও না, ওই গাছ বেরিয়ে মোড়ে এসে দাঁড়িয়েছি, আর শুধু ফিরেই যায়। এখানে জোরে নেমে গেল, আবার এখানেই দাঁড়িয়ে থাকতে হবে, ফিরে চলে যায়। বাইরে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে, যার জন্য আর ফিরে চলে এলাম। শরীরটাও একটু ক্লান্ত। কালকে প্রোগ্রামটা করলাম, হয়তো তোমার মতন করে উঠতে পারিনি, তবে যতটা পেরেছি চেষ্টা করেছি সুন্দর করে করার, সহজ সরলভাবে সুন্দর করে করার চেষ্টা করেছি। আর দেখতে দেখতে 3টে বছর ব্লগিংয়ে বয়স হয়ে গেল, পার হয়ে গেল। 4 বছরের পর পড়লো। আর
কেন শুরু করেছিলাম, কিসের জন্য শুরু করেছিলাম সবই তো জানো। যাই হোক, চেষ্টা করছি ভালো থাকার, সকলকে ভালো রাখার। আর এই সকলকে ভালো রাখার জন্যই আমার এই ব্লগিংয়ে নামা। তুমি ভালো করেই জানতে যে আমি ব্লগ পছন্দ করতাম না একটা সময়। যাই হোক, কী করা যাবে, সময় তো থেমে থাকবে না। যে কদিন থাকি এই নিয়েই আনন্দে থাকার চেষ্টা করি। আর তুমিও যেখানে থাকো ভালো থাকো। ভুল ত্রুটি করলে একটু স্মরণ করিয়ে দিও। 9:05, স্নান কমপ্লিট করে ফেললাম, রেডি হয়ে গেছি। পূর্ণিমাও চলে এসেছে। রুটি ও ম্যানেজারের জন্য একটু রেখে দিয়েছি। হ্যাঁ, কি? আচ্ছা আচ্ছা, বেশ। হ্যাঁ, নিচে ওরা তো ঝোল টোল দিয়ে মুড়িটা দারুণ খাবে। হ্যাঁ, মাংসের ঝোলটা দারুণ হয়েছিল না? চিকেনও তো অনেকগুলো রয়ে গেল। একবারে চিকেন দিয়েছিস ম্যানেজারকে? আসবে ম্যানেজার, চিকেনও দিয়েছে, চিকেন মটন দুটোই দিয়ে দিবি, ঠিক আছে? আর তোমার লাগলে আবার একটু নিয়ে চলে যাও। ও, কালকে নিয়ে নিবি, তাহলে রেখে দে। বেশি দান সত্য করে লাভ নাই, নিজেরা খাও। কেন তোর বাড়িতে নিয়ে যেতে কি লজ্জা লাগে নাকি? না, আজকের কথা বাদ দে। হ্যাঁ, কালকে ও, তাহলে কালকে রাত্রেবেলায় নিয়ে চলে যাবে। না, একটা খুলে দিলেই হবে। আরে অত টেনে বাঁধলে হবে না আমাকে। দাঁড়া, আমি করে দিই। তুমি এক কাজ করো, দুটো মাথায় কেটে বাঁধাবে। আমার সিস্টেম আলাদা যায়, আমার মাঝে মাঝে খুলে নিতে আমার এই হাতে র্যাশ বেরিয়ে যায়। নিজে গেলে তো যে হাতেই ঢুকবে তো, আমার স্কিন ভালো না। এই যে এইটা থেকে আমার পড়া আবার খুলে দেবো, ঠিক আছে? দাও। ছবি এই জায়গায় মা ঠাকুরের এই দাদার জন্য মেজাবুত আছে, তার বিপদ তো হবে না। এবারে আমারও যেন বিপদ না হয় তার জন্য মা ঠাকুরেরই মানে ছবিটা নিয়ে সে বিপদটা নিজেকে মানত করে এরপরে সমস্যা হবে পূর্ণিমা একটা। হ্যাঁ, এবারে দুখানে আমার প্রোটেকশন করবো, দু হাতে দুটো। হ্যাঁ, তাই হবে। হ্যাঁ, একটা রেখে দেবো, আবার এক বছর। আমি এবারে খুব যত্ন করে রেখেছি। এটা ঠাকুরের ওখানে রাখো, নিয়ে গঙ্গায় নিয়ে দিয়ে আসবো। ছবিটা নিয়ে শোনো, গঙ্গায় যাবো তুমি আমি, ছবি যাবে। পূর্ণিমা যদি যেতে চায়, পূর্ণিমা 4 চল্লিশ গঙ্গা স্নান করে ওখানেই প্রসাদ খাওয়ার ব্যবস্থা করে নেবো, খেয়ে চলে আসবো। বাড়ি তো একদম করো এখন যেন বমিটা করবে না, অসুবিধা। মানে যাওয়ার সময় অর্থ হাসি করে দেবো ভোগটা নিয়ে, ওখানে স্নান টান করে এসে অর্থ হাসি দারুণ লাগবে। একটা দিন আমরা খুব আনন্দ করে ঘুরে আসবো। বুধবার থেকে বেরোবো, মঙ্গলবারে তোমার বিপত্তারিণী হয়ে যাবে। মঙ্গলবারে তো আমি যাবো এক জায়গা, বিয়ে আছে। পরের সপ্তাহে তো আমি থাকবো। বুধবার দিন ম্যানেজারের ছুটি বলে তার
মঙ্গলবারে হ্যাঁ বিপত্তারিণী করে কাজ টাজ করে সেই বিকালে যাব। বিপত্তারিণী কাজ করে বিকেলে দিয়ে বেরিয়ে যাবে। তাহলে বুধবার দিন তো ফাঁকা। ঘুষ করে তো নিয়ে আর আসবি না? না, বৃহস্পতিবার সকালে আসবো। সে দেখা যাবে। ঠিক আছে, রেখে দাও। হাঁসকিংয়ের আটার রুটি ঘি দিয়ে শসা, হ্যাঁ হ্যাঁ দাও। আর এই যে দইয়ের মধ্যে ইয়েটা দেওয়া আছে, কি জানি বলে, নাশপাতি কুচি কুচি করে দেওয়া আছে। মাইয়াবু ব্রেকফাস্ট না ওখানে ভাত, ও ভাত ভাত। ঠিক আছে, চা খাবে একটু? না চা খাবো না, চাও খাবে না? 9:30 বেজে গেল। 9:30 বেজে গেছে। আমাকে চালানো হয়েছিল বন্ধুকে মধ্যে জল করছিল। আচ্ছা আচ্ছা, বেশ, ওকে, ঠিক আছে, এসো। জল করলো ঠিক আছে, হয়ে যাবে তো এই দুটোতে? হ্যাঁ হয়ে যাবে তো, হ্যাঁ সাফিসিয়েন্ট, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা না। কম খাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এখানে কালকে তো এমনি পোস্ত ভাত দারুণ সুন্দর লাগে। দারুণ খেলে। পোস্তখানিক আছে? দিয়ে দে, হ্যাঁ দিয়ে দে। আমি খেতে পারবো। বন্ধু এসো 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 এসো। হ্যাঁ পূর্ণিমা, গোকুল কাকা, ওই যে নাও তোমার পোশাক। শ্যামা মা আমার এসো, শ্যামা সঙ্গীত শোনো এবারে মা গো। শ্যামা মা কি আমার কালো গো, শ্যামা মা কি আমার কালো, কালো রূপে দিগম্বরী, তাই কি আমি করি গো, শ্যামা মা কি আমার কালো। হ্যাঁ হ্যাঁ বাবা, মা গো বেঁচে থাকো মা। আর এরকম করে আমাদের জন্য সেবা করে যাও। সেবা করবে। ও এসো 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 এসো। এটা কি বন্ধু? বাবা, কোথায় থাকো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলকাতায়? তাই? কোথায়? কলকাতার কুমোরটুলি। কুমোরটুলি? মানে কুমোরটুলি তো তোমার পুতুল। বেশ, খুব ভালো, খুব ভালো থেকো। বাহ বাহ। মানে এদিকে শিলা ম্যাম তন্ময়ের সাথে দেখা করি, ও তো মানে কলকাতায় job কোথায় বেড়াতে করছে। এসছো নাকি? হ্যাঁ মানে এদিকে একটু কাজ আছে, ওই কাজে এসেছি। কি কাজ করো? মানে আমি তো কাজ করি অ্যাকাউন্টসে, আচ্ছা। আর ইয়ে আছে মানে এমনি একটু কঙ্কালী তলায় যাবো অনেকদিন ধরে ভাবছি। আর ওর সাথেও মানে দেখা করার একটা প্ল্যান ছিল, ও কলকাতা থেকে চলে এসছে। আমি বললাম, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ। ওয়ার্ক ফ্রম হোম। হ্যাঁ যাক, খুব ভালো লাগলো। তোমরা শরীর ভালো আছে? তোমরা আমার ব্লগ দেখো, এটা তো আমার খুব আমরা আসলে যে আমরা আমাদের সৌভাগ্য। হ্যাঁ পূর্ণিমা, এদিকে আয়, দেখো তোমাকেও চেনে। এই যে পূর্ণিমা মুনমুন কই? ওই ঘরে বাথরুমে স্নানে গেছে। আর পম্পিদি কি এসছে নাকি এখানে আছে? পম্পি এসছি না? চলে গেছে? হ্যাঁ ও বাবা, আজকে ছুটি, সেই মানে 7 সপ্তাহ তো কাজ হয়, অ্যাকাউন্টসে কাজ করি, আমি অ্যাকাউন্টসে আছি। কি কোম্পানিতে? মানে একটা মানে রেফ্রিজারেশন কোম্পানি, আচ্ছা, মানে আচ্ছা। ডিলারশিপ কোম্পানিতে একটা মানে ওখানে জব করি। 7 সপ্তাহ মানে কাজ। এবার বোন বাড়িতে এসছে, বোনের তো বিয়ে হয়ে গেছে, বোন বাড়িতে এসছে। ও, বোন, তুমি হ্যাঁ বড়? আমি বড়। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ মানে পিটোপিটি আর কি। হ্যাঁ। এবার সে বললো চল একটু ঘুরে আসি কঙ্কালীতলা, অনেকদিন পুজো হয়নি, সেই পুজো দিতে যাই। বললাম ঠিক আছে, অনেকদিন যাওয়া হয়নি, যাই তাহলে। আজকে এসছো? আজকে এই তো এই ট্রেন ধরে আসলাম। এই নামলে? হ্যাঁ এই নামলে, আমি শান্তিনিকেতন ধরে আসলাম, আচ্ছা আচ্ছা। ঘুরে আবার 6টার ট্রেনটায় ব্যাক করে যাবো। ও ছুটিটা সব হ্যাঁ, ছুটিটা যাবো। থাকবে না আজকে? না এখন আবার কাল থেকে তো ডিউটি। তাহলে জেঠুর সাথে দেখা করে যায়, ওগুলো জেঠুর বাড়িতে কি কাজ রয়েছে, জেঠুর সাথে দেখা কালকে করে। তো আমাদের বঙ্গি ব্লগে ইয়ে হলো। হ্যাঁ আর তো 3 বছর হ্যাঁ। দেখেছেন না? দেখেন, ছাড়িনি তো এখন। মানে ওই এতে বলছিল মানে ওই বানির ওইটাতে যে ফেসবুকে দিয়েছে। ওইটা থেকে বললাম। এনে আমার শরীর ভালো আছে তো? হ্যাঁ আছে আর কি, ওই খারাপ বলে তো লাভ নেই, না। আছি আমি। হ্যাঁ এরকম ভাবেই মানে চলতে ভালো হবে। থাকার চেষ্টা করি, আর আমি খারাপ থাকা মানে তোমরা সব খারাপ। হ্যাঁ, সত্যি তাই। হ্যাঁ মানে তোমরা বলতে আমার ছেলে মেয়েরা, হ্যাঁ, তোমরাও তো আমরা আমার তো।
হ্যাঁ ছেলে মেয়ের মতনই, যার জন্যই বললাম দাদার ক্যাফেতেও মোটামুটি একবার গেছিলাম, দেখা হয়নি। এমনি মানে সারাক্ষণ ওইদিকেই তো বাড়ি, সব লেগে তো যাওয়াই হয়। তো এরকম আবার তো সাউথ একটা। হ্যাঁ ওখানে এখনো যাওয়া হয়নি। বেশ ঠিক আছে, তোমার নাম বলো? মধুমিতা। মধুমিতা। তোমার? সুস্মিতা। সুস্মিতা মধুমিতা। বেশ। যাই হোক, বন্ধু তোমার কলকাতায় গিয়ে বন্ধুত্ব হলো নাকি? আগে আগে হয়েছিল, আগে আবার ওই ফেসবুকে নয় তো, না না এমনি হ্যাঁ আচ্ছা ওই বেশ একটা বেশ। কোর্সের ওখান থেকে আর কি ও হয়েছে। পড়াশোনা করতে গিয়ে আচ্ছা, ওখান থেকে হচ্ছে, ঠিক আছে। যাক, ভালো থেকো সব। হ্যাঁ, আপনিও হুম ভালো হুম থাকবেন। পূর্ণিমা দে রে, একটু কিছু দে দে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই পালাবো বললে হবে, এসিটা দিয়ে দে, ওই যে এসি রিমোট, ওই যে ওই যে। হ্যাঁ কেমন লাগছে ঘর ডেকোরেশনটা? এই ডেকোরেশনের ব্লগ আজকে যাবে, আজকে দেখবে তুমি। হ্যাঁ না, আরে এত কি দুটো মিষ্টি, আরে ইমিডিয়েট এনার্জি, মিষ্টিতে ইমিডিয়েট এনার্জি। হ্যাঁ, যে এনার্জি লস, না না আমি খাই না, যে ওকে দিচ্ছে খাও গো, ইমিডিয়েট এনার্জি, যে ইয়েটা লস করে এসছো এক্ষুনি এনার্জি পেয়ে যাবে। আমার যখন খুব টায়ার্ড হয়ে পড়ি তখন মিষ্টি খাই, হ্যাঁ না খুব কুইক এনার্জি দেবে। হ্যাঁ, আর শরীর দুর্বল হলে সব ডিম উইকনেস কাটাবে। পূর্ণিমা এরা চললো রে, হ্যাঁ, পূর্ণিমাদি কোথায়? ঠিক আছে। আসলাম তাহলে একটু। হুম তুমি ভালো থেকো। আমি হুম পূর্ণিমা শ্যামামা আমার, ও হচ্ছে কি আমার শ্যামামা। শ্যামামা কি আমার কালো রে শ্যামা, যা লাগিয়ে দিয়ে চলে আয়। বেশ, আমি আর নামছি না। ঠিক আছে, টাটা টাটা, ওকে। একটা 20 আজকে আবার কিছু নাই তো তোমার প্রথমত? ও আজ আমার মায়ের পঞ্চমী। হ্যাঁ, ও পঞ্চমী করে বিপত্তারণী করবি নাকি? আচ্ছা আচ্ছা, লাউ আর পেঁপে দিয়ে মাছ, আরে সুপার খাবার, ভালো করেছিস। হালকা আছে, বন্ধুদি চলে এসছে, 6টা বাজে 5, একটু চা বসাও। ও বাহ, ভালো করে ধুয়ে দিলে, নোংরা পড়েছ না? হ্যাঁ, বুনবুন ভালোই ধোই চশমাটা, ভালো করে মুছে দিয়েছো তো, সুন্দর। আর ওই যে ওই ঠেস দিয়ে কোথাও দাঁড়াবে না, এই বয়সে একদম সোজা স্টেডি দাঁড়াবে। ওকে, বেশ, তাড়াতাড়ি চলে এসেছি। ঠিক আছে, গোকুল কই আছে না এখানে? ওকে, চলো, পাখিগুলো সব ঘর ঢুকে গেল, পাখিরা সব ঘর ঢুকে গেছে মনে হচ্ছে। ল্যান্ড করছে, ল্যান্ড করো, আন্দোলন। আসানা পুরালো জিলেপি পুরায়ে যায় মা, এ পৃথিবীর কেউ ভালো তো বাসে না, কোলে তুলে নিতে আয় মা, জিলেপি পুরায়ে যায় মা। দুটো কই জিলেপি কাল খাওয়া হলো না? আসে নাই, আজকে নাও আসতে পারে। জিলেপি মানে কালকে জিলেপি খাওয়াবে না, বড় আশা করেছিলেন। হ্যাঁ, কিন্তু আমি খেলে তো, কালকে তো খেলে না, ওটা না, বিজু ও বিজু খাওয়ালো। বিজু খাওয়ালো না, বললো এরপরে সপ্তাহে দেখবো নিজেই নিয়ে আসবে তোকে বলে দিল। হ্যাঁ, চল চল আসি, চলো।
চলো চলো আরে চলে ভাইপো পাহাড়া দাও রাখো এই চাল ভাজা না খেলে হবে চলো 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 দরকার তো আমার খাবার নষ্ট করো না এটা খাবার হিসাবে খেয়েও চাল ভাজা খাবে না বিস্কুট খাবে আগামো করো না জল এখানে খেয়ে আবার নিংড়িতে নিয়ে ওর বিক্রি হোক ওঠে নিয়ে চলো 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 ভাইপো জল দাও আর চাল ভাজা 3 প্যাকেট দিয়ে দাও বড়টা এসছে 3 প্যাকেট দিয়ে নে আজকে লোক সংখ্যা একটু বেশি আছে দুটো দেখো যদি দুটোতে হয় তাই হবে দে দিয়ে দে 30 টাকা দে 30 টাকা দে দুটো আর 10 টাকা দুটো দাও তাহলে হ্যাঁ দুটো আমরা একটা ট্রেনে বলবো ওকে একটু বলে এটা খোল দিয়ে গল্প করতে করতে দেখবো এটার নাম বললে হবে না সারা শয়তান যার পদে লাগে তারা করছে ও ওরে এইখানে বস ওখানে গন্ধ খেতে যাবি এখানে চারটে মাল সরষের তেল মুগ ডাল মসুরির ডাল আর নকুল দানা আর এর আগের দিন 1 বস্তা চাল নিয়ে গিয়েছিল দেখো লেখা আছে কালকে লঙ্কা গুঁড়ো নিয়েছিল দেখো রবি একটু ধর দে ওই গোকুলের সাইকেলে দিচ্ছে দেখিস কি হয়েছে আরে সংসার তো করো না এই যে বাজার বাজার করতে হবে না হ্যাঁ 8:40 হয়ে গেছে দেখো কত বাজার ফাজার করে আনলাম তাহলে না ধরো 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 ধরি দাও বাহুবলীকে ধরি দাও বাহুবলী ওই এই একটা নাও আর এই একটা নাও ওই হ্যাঁ একটা নিয়ে নাও ব্যাস হ্যাঁ বড়টা ব্যাস একদম কমান্ডো বাহিনী পেছনে ক্যামেরা চললো কমান্ডো বাহিনী আগে চলো প্রভু এই যে চলো চলো কমান্ডো বাহিনী যাচ্ছে চলে এসো নিশ্চিন্তে চলে এসো হ্যাঁ খেয়ে নিয়েছো তো আমি সকালবেলায় ফ্রিজটা খুলেই দেখি এই যে হনুমান কলা খাবি কলা নাই বলো নেই ওগুলো আবার কে দিয়ে গেল ওই কলাগুলো সে আগের ছিল নাকি নে এতদিনে মনে পড়েছে আর আমি কাল থেকে আমি ভাবি কালকে জিজ্ঞেস করবো ভাবলাম কাঁঠালি কাঁঠালি না না কালো হলো ওগুলো ফার্স্ট ক্লাস আরে মুনমুন দিদি যাও না এখানে গুড একসঙ্গে চলে যাবে না ও ঠিকই থাকবে এগুলো আমি কালকে একবার জিজ্ঞেস করবো হলো দেও না ওটা মনে হয় শেষ হয়ে গেছে আজকে খেয়ে নেবে খেয়েছো কলা খেলে খেলাও ফেলা যাবে না খেলেছো তো গাঁটটা খাবে সব বেশ ওকে কালকে ব্লগ কেমন লাগলো হ্যাঁ না না ব্লগটা ছাড়ার পরে বেশ ঠিক আছে এর সঙ্গে সঙ্গে আজকে এই প্রভু নাও এই যে বলো আজকে ব্লগ শেষ করো এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটাকে শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন গুড নাইট গুড নাইট গুড নাইট শুভরাত্রি সকলেই ভালো থাকবেন কলা খেয়ে নাও আহা
এত সুন্দর খাবারটা ব্লগ শেষ করে দিলেও এটা না দেখে আর পারছে না। দারুণ ব্যাপার। কুমড়ো শাক পূর্ণিমা নিয়ে এসছে আর মাছ সিদ্ধ। ভালো হয়েছে না? দারুণ খাবার, কোনো গণ্ডগোল নাই। এক বাটি আছে, আরও খানিকটা রয়েছে, যার লাগবে সে নেবে। ওকে, শুভরাত্রি।